চুই ঝাল দিয়ে গরুর গোস্ত সবাই পছন্দ করে, এটা তো আমি অবশ্যই জানি। বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে চুই ঝাল দিয়ে গরুর গোস্ত। সাথে যে রসুন নিয়ে নিয়েছি আর 1 পিস চুই ঝাল। তবে চুই ঝাল আমার এতগুলো লাগবে না, যেহেতু আমার 1 কেজি গরুর গোস্ত। আমি চুই ঝালটাকে সুন্দর করে আঁচড়িয়ে, এটা ছিলতে হয় না, আঁচড়িয়ে তারপরে ভালোভাবে ধুয়ে নিয়ে এরকম পিস করে নিয়েছি। এই যে দেখুন, এরকম পিস করে নিতে হবে। আমি অর্ধেকটা কেটে নিয়েছিলাম, সেখান থেকে আমার এভাবে করে 8 পিস হয়েছে। আমি 1 কেজির মতো মাংস রান্না করব। প্রথমে এই যে মাংসগুলো নিয়ে সবগুলো মশলা দিয়ে, মানে গরুর গোশত যেভাবে আমরা রান্না করি সেরকমই সব রকম মশলা দিয়ে আমি এখানে এটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। কারণ হাত দিয়ে মাখিয়ে নিলে জিনিসটা আমার কাছে মনে হয় যে বেশি ভালো হয়, রান্নাটা অনেক টেস্ট হয়। তো এখানে যখন আমার সবগুলো মশলা টশলা দিয়ে আমি সব হাত দিয়ে সুন্দর করে এভাবে মাখিয়ে নিলাম, এরপর আমি চুলায় দিয়ে দিব। চুলায় দিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যখন এটা আমার এই যে ফুটতে এরকম শুরু করছে, এই যে নাড়া দিয়ে দিলাম। এই যে দেখুন, কষানো প্রায় হয়ে এসেছে। এখন আমি এর ভেতরে চুই ঝালটা দিয়ে আমি আরেকটু 10 মিনিটের মধ্যে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। কারণ চুই ঝাল দেওয়ার পরে আরেকটু কষিয়ে যখন না নিব, তখন এটার হয়তো বা হালকা একটু গন্ধ থাকতে পারে। এজন্য আমি চুই ঝাল দিয়ে এই মাংসটা আবার ভালোভাবে আমি কষিয়ে নেব। এখন এই যে দিয়ে দিলাম এটা। এভাবে আপনারা কারা কারা রান্না করেন আর কারা কারা চুই ঝাল দিয়ে গোস্ত খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই এর আগে খাই নাই, এজন্য আমি টেস্টটা তেমন জানি না। তো ভাবলাম যে বাসাতেই ট্রাই করি, আর যেহেতু আমি রান্না করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি, জাস্ট এইটুকুই, কোনো রেসিপি না, আসলে শেয়ার। তো আমি এই যে রসুনগুলো দিয়ে দিলাম। যেহেতু চুই ঝাল দিয়ে রান্না করলে এরকম রসুন দিতে হয়, রসুন দিলে আসলে টেস্টটা নাকি আরও বেড়ে যায়। তো আমি এরকম চুই ঝাল আর রসুনগুলো দিয়ে আবার এই যে কষিয়ে নেব। এখন আমার এই যে এগুলো আমার এই যে হালকাভাবে এখন কষিয়ে নিলাম। হালকা একটু পানি দিয়ে নিয়েছিলাম। এখন এই যে কষানো শেষ, এখন কষানো হয়ে গেল। এখন আমি এটা সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা যখন দিয়ে দিব, সেরকম সেদ্ধ হওয়ার মতো মোটামুটি হয়তো বা 30-35 মিনিট এরকম হালকা জাল দিয়ে, যেহেতু বেশি পানি দিব না, আমি অতটা ঝোল রাখবো না, হালকা ঝোল রাখবো। যেহেতু আমি পোলাও দিয়ে খাবো, সেজন্য আমি হালকা ঝোল রেখে এটা রান্না করে নিব। জাস্ট এই যে এখন আমি কষানো শেষ, এখন আমি পানিটা দিয়ে দিব। পানিটা দিয়ে আমি এটা কষিয়ে সুন্দর মতো ঝোল রেখে তারপরে আমি নামিয়ে নেব। বাস, আমার পানি দেওয়া শেষ। আপনারা আসলে কিভাবে রান্না করেন আমাকেও কমেন্ট বক্সে জানাবেন। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে হয়তো আমি শিখতে পারবো। এখন আমি পানিটা দিয়ে এরকম আমি গরম পানি দিলাম অবশ্য, যেহেতু গরম পানি তরকারিতে দিলে তরকারির স্বাদটা বেড়ে যায়, আমার কাছে সেটাই মনে হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই যে দেখুন, এখন এই যে এই রকম হয়ে আসছে। আমি এরকম হালকা একটু ঝোল রেখেছি। এখন এভাবে আমার এই যে চুই ঝালটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা হাত দিয়ে নাড়লে এই যে এরকম একটু নরম হয়ে থাকবে, মানে গলে যাচ্ছে এরকম। বেশি আবার চিকন করলে হয়ে যায় কি, বেশি গলে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না খেতে। আর এটা আমার মনে হচ্ছে ডাটার মতো একটু চাবিয়ে খোসাটা ফেলে দেওয়ার মতো ওইভাবে খেতে আসলে বেশি ভালো লাগে। এখন এই যে আমি চুলাটা নিভিয়ে দিলাম। আমার তরকারিটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে। দেখুন কেমন হয়েছে কালারটা। আর মানে খেতেও যে এতটা মজার হয়েছে, না খেলে আসলে আমি বুঝতাম না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো।